গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। বাতিল হচ্ছে গণভোট অধ্যাদেশ, উঠছে না সংসদে। আর এই সিদ্ধান্ত ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। দীর্ঘ যাচাই বাছাই শেষে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ এবার উঠছে সংসদের মঞ্চে। তবে গণভোটের অধ্যাদেশকে বিল আকারে না আনার সিদ্ধান্ত ঘিরে সরকার ও বিরোধী দলের মধ্যে তৈরি হয়েছে মুখোমুখি অবস্থান। সব মিলিয়ে ২ এপ্রিলের সংসদ অধিবেশন ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তাপ। এদিকে গুরুত্বপূর্ণ একাধিক সংস্কারমূলক অধ্যাদেশ নিয়েও উঠেছে প্রশ্ন, এসব কি টিকে থাকবে নাকি ফিরবে আগের ব্যবস্থায়? ২৯ মার্চ রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের যাচাই বাছাই কার্যক্রম শেষ করা হয়। প্রায় ৩ ঘণ্টার বৈঠকে এসব অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে আগামী ২ এপ্রিল সংসদে প্রতিবেদন উত্থাপনের সিদ্ধান্ত নেয় কমিটি। তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে গণভোটের অধ্যাদেশ ঘিরে। সরকার বলছে এই অধ্যাদেশের উদ্দেশ্য ইতোমধ্যে পূরণ হয়েছে, তাই এটিকে নতুন করে আইন হিসেবে প্রণয়নের প্রয়োজন নেই। আর এ নিয়ে আপত্তি তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে যেসব অধ্যাদেশ সংসদে তোলা হচ্ছে তার মধ্যে রয়েছে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়। এসব অধ্যাদেশের কিছু সংশোধনী সহ উত্থাপনের সুপারিশ করেছে সরকারি দল। তবে এমন প্রস্তাবেরও বিরোধিতা করেছেন কমিটিতে থাকা বিরোধী দলের সদস্যরা। অন্তত ১৪ থেকে ১৫টি অধ্যাদেশের বিষয়ে তারা আপত্তি জানিয়েছেন। সংবিধানে গণভোটের বিধান রাখা না রাখা নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে বিশেষ কমিটির সদস্য ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, গণভোটের সাথে গোটা জাতি জড়িত। ওনারা এটা বাতিল করার কথা বলছেন, যা আমরা প্রত্যাখ্যান করেছি। যদি গণভোট সংবিধান বহির্ভূত হয় তবে একই দিনে হওয়া জাতীয় সংসদ নির্বাচন কিভাবে বৈধ হয়, এমন প্রশ্ন তুলেন তিনি। এ সময় গণভোটের রায় কার্যকর করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া কমিটির বৈঠকে যেসব বিষয় একমত হওয়া সম্ভব হয়নি সেগুলো চূড়ান্ত আলোচনার জন্য পুনরায় সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে বলে জানান রফিকুল ইসলাম খান। তবে গণভোটের অধ্যাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে, যে কারণে প্রণয়ন করা হয়েছিল। এটার অধীনে সামনে আর কোনো গণভোট হবে না। এটাকে বিল আকারে এনে আইন বানানোর কোনো অর্থ নেই। এটা রেটিফিকেশনের কোনো প্রয়োজন নেই। সব মিলিয়ে ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ এখন নির্ভর করছে সংসদের সিদ্ধান্তের ওপর। গণভোট ইস্যু থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর ভাগ্য সবকিছুই নির্ধারিত হবে আসন্ন অধিবেশনে। রাজনৈতিক মতবিরোধের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।